আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কত টিস্যুতন্ত্রের শেষ ক্লাস করার চেষ্টা করি। শেষ ক্লাসে এটা শেষ করে দিই। হ্যাঁ, খুব শেষের দিকে কঠিন তেমন কিছু নাই। হ্যাঁ, দাগায় দিলেই তোমরা পারবে আর কি। দেখো, অন্তঃস্থলীয় অঞ্চল সম্পর্কে আমরা আগেই জেনেছি যে অন্তঃস্থলীয় অঞ্চল হলো পেরিসাইকেলের ভিতর, পেরিসাইকেল থেকে নিয়ে মধ্য পর্যন্ত এই গোটা জায়গাটা হলো অন্তঃস্থলীয় অঞ্চলের ব্যাপার, তাই না? প্রথমে আসলে এদের নাম ছিল স্টিলি। বাংলা কি? স্টিলি বাংলা হলো স্টাইল থেকে, মানে সজ্জারীতি। স্টিলি বাংলা হলো সজ্জারীতি, সাজানো পদ্ধতি। তো পেজ হচ্ছে 276। তো যেহেতু এটা হচ্ছে সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, এই জন্য এর নাম হচ্ছে স্টিলি। তাহলে ভিতরের দিকে স্টিলি, তাই এটা অন্তঃস্থলী। আর স্টিলের বাইরে হলো বহিঃস্থলী। তাহলে এই অন্তঃস্থলীর মধ্যে আমরা পেরিসাইকেল তো পাবোই। তাহলে পেরিসাইকেল কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন কিন্তু। হ্যাঁ, এটা আসে পরীক্ষায়। তারপর হলো পেরিসাইকেল কাকে বলে তো হলো। এখন পেরিসাইকেলের কাজটাও মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য। আবার মজ্জা বা মেডুলা এর কাজটাও মনে রাখতে হবে। মজ্জা মেডুলা বলতে প্যারেনকাইমা জাতীয় যে কোষ, মজ্জাটা থাকে হলো সম্পূর্ণটাই প্যারেনকাইমা জাতীয় কোষ এবং সব ধরনের হয়। এটাতে পানির পরিমাণও অনেক বেশি থাকে, এরকম গুলাকে বলা হয় মজ্জা। কেন? যে সব ধরনের, এই জন্য এর নাম হলো মজ্জা বা মেডুলা, এমসিকিউর জন্য। হ্যাঁ, শুধু পেরিসাইকেল কাকে বলে এটা কয়ের জন্য। হ্যাঁ, আবার একইভাবে মজ্জা রশ্মি, সেটা হলো এর কাজ, শুধু কাজ, মানে মজ্জার কাজ কি, মজ্জা রশ্মির কাজ কি, এইভাবে। পাতার গ্রাউন্ড টিস্যু, এটা যদি আসে না, কিন্তু আমরা একটু বুঝবো। পাতাকে যদি পোস্ত বরাবর কাটি, তাহলে দুই রকমের বিষয় দেখা যায়। বাইরের দিকে দেখা যায় নিরেট ধরনের কোষ, মানে কোনো আন্তঃকোষীয় ভাগ থাকে না, এরকম বাইরের দিকে পোস্ত বরাবর কাটলে। হ্যাঁ, কিন্তু নিচের দিকে দেখা যায় যে স্পঞ্জি প্যারেনকাইমা। কেন? যে এখানকার কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ভাগ আছে। তো ভিতরের দিকে আন্তঃকোষীয় ভাগ থাকার কারণে এর নাম হয়েছে, আন্তঃকোষীয় ভাগ থাকার জন্য এর নাম হয়েছে হলো স্পঞ্জি। স্পঞ্জ মানে ছিদ্রযুক্ত, ভিতরে অনেক ছিদ্র, আন্তঃকোষীয় ভাগ আছে, এই জন্য নাম হচ্ছে স্পঞ্জি। আর স্পঞ্জি প্যারেনকাইমার এখানে জায়গা জায়গায় কি থাকে, পত্ররন্ধ্রীয় কোষ থাকে, গার্ড সেল থাকে। হ্যাঁ, এটা, তবে এটা পরীক্ষায় আসে না। এবার দেখো ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে হলো পরিবহন কলা, তাই না? ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে কি? পরিবহন কলা। তাহলে পরীক্ষায় যদি আসে ভাস্কুলার টিস্যুতন্ত্র কাকে বলে বা পরিবহন কলা কাকে বলে, একই কথা, একই উত্তর। তাহলে এটাও কয়ের জন্য পড়তে হবে, ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন কলা কাকে বলে। আপনার স্পঞ্জি প্যারেনকাইমা অধ্যয়ন কি পাতার গ্রাউন্ড টিস্যু? হ্যাঁ, গ্রাউন্ড না, গ্রাউন্ড হচ্ছে, গ্রাউন্ড মানে ভিত্তি, মূল যে কোষগুলো সেটা নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে পোস্ত বরাবর এটা হচ্ছে। গ্রাউন্ড টিস্যুর অপর নাম ভেসিকুলার, এটাও মনে রাখতে হবে। এবার দেখো নিচের দিকে হলো যে জাইলেম টিস্যুর, এখানে কিছু এমসিকিউ আছে। যে বলা হচ্ছে যে ফানবর্গীয় উদ্ভিদ, মানে এগুলো এমসিকিউ, ফানবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, এমসিকিউর জন্য। তারপরে হলো যে এছাড়া নগ্নবীজির নেটামে সরল প্রকৃতির ভেসেল থাকে। ভেসেল আবৃত্তি বৈশিষ্ট্য হলো এই যে ওয়ান্টারাসি, ট্রাকাসেন্ট্রাসি, এই যে ট্রোকোসেন্ট্রাসি, এই গোত্রে ভেসেল থাকে না, এগুলো এমসিকিউ। এরপরে প্রোটোজাইলেম কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন। প্রোটোজাইলেম মানে কি? আদি জাইলেম, যেটা সর্বপ্রথমে সৃষ্টি হয়, সেটা হলো প্রোটোজাইলেম। তাহলে প্রোটোজাইলেম কাকে বলে? সরু গর্তযুক্ত ভেসেল কোষকেই প্রোটোজাইলেম বলে। মেটাজাইলেম মানে কি? মেটা মানে পরবর্তী, মানে পরবর্তীতে যে জাইলেমটা তৈরি হয়, সেই জাইলেমটার নামই হলো মেটাজাইলেম। বড় গর্তযুক্ত কোষকে, মানে বড় কোষটা যেহেতু বড়, এর গহ্বরটাও বড়। এরপরে হচ্ছে অ্যান্ডাক কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন। যদি প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে তাকে অ্যান্ডাক বলে। তারপরে হলো এরপরে দেখো একজার কাকে বলে, পরের পৃষ্ঠায় আছে। একজার হলো যখন হলো প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে আর মেটাজাইলেম বাইরের দিকে, তখন এর নাম হবে একজার। আর মেসার হলো কিছু হলো বাইরের দিকে, কিছু ভিতরের দিকে। এই যে পাতায় প্রোটোজাইলেম ও মেটাজাইলেম উভয় কেন্দ্র এবং পরিধির দিকে বিন্যস্ত থাকবে, তখন এটাকে মেসার বলে। এগুলো জ্ঞানমূলক কোশ্চেন। ফ্লোয়েম টিস্যু থেকে কোনো কোশ্চেন আসে না। পরিবহন টিস্যুগুচ্ছ, এটা তো ভাস্কুলার টিস্যুগুচ্ছ হলো ওখানেই। এইটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটাকে ভিভিআই, অনেকগুলো ভিভিআই দিতে হবে। ভাস্কুলার বান্ডল এর প্রকারভেদ, এটা খুব বেশি পরীক্ষায় আসে, ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। হ্যাঁ, সিকিউ হিসাবে খুব বেশি আসে। এখানে ছবিগুলো আঁকতে হবে, ডান দিকের সবগুলো, ডান দিকের ছবিগুলো আঁকতে হবে, সবগুলো ডান দিকের ছবি আঁকতে হবে। হ্যাঁ, পরীক্ষায় অবশ্য সবগুলো একসাথে আসে না। হ্যাঁ, যেটা আসবে সেটা।
সর্বোচ্চ 2টা আসে। তাহলে এই ভাস্কুলার বান্ডলটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, এটা আমরা তাহলে একে বুঝে ফেলি। হ্যাঁ, দেখো প্রথমে হলো ভাস্কুলার বান্ডল, এটাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। আমাদের কাটতে হবে। হ্যাঁ, ভাস্কুলার বান্ডল বা পরিবহন করা, এটাকে 3 ভাগে ভাগ করা হয়। তো এটা মনে রাখার ছন্দ হলো অজানা সব কথা। অজানা সব কথা, অজানা সব কথা, অজানা সব কথা। অজানা কি হয়? অতে হয় অরিয়, সব কেন্দ্রিক। তাহলে অতে হলো অরিয়, অতে অরিয়, সবে হলো সংযুক্ত, সবে হলো সংযুক্ত, আর অতে হলো কেন্দ্রিক, অতে হলো কেন্দ্রিক। তাহলে অজানা সব কথা, এটা দ্বারা আমরা হলো এই দিকটা খুব সহজে মনে রাখতে পারবো। অজানা সব কথা, অজানা সব কথা। হ্যাঁ, এখন দেখো এই অরিয়র ভাষায় সংযুক্ত ভাগ আছে। একটা হলো সমবর্ষীয়, সমবর্ষীয়, আর একটা হলো সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমবর্ষীয় আবার ভাগ আছে। সমবর্ষীয় ভাগ হলো মুক্ত সমবর্ষীয় আর বদ্ধ সমবর্ষীয়। মুক্ত সমবর্ষীয়, মুক্ত সমবর্ষীয় আর বদ্ধ সমবর্ষীয়। বদ্ধ সমবর্ষীয়। এখন দেখো মুক্ত সমবর্ষীয়, এইটার ছবি পরীক্ষায় অনেক সময় এক্স ওয়াই দিল এখানে, হ্যাঁ, বা এক্স জেড দিল, এখানে মনে করো ওয়াই দিল। তো এইভাবে বর্ণনা করতে বললো যে ওয়াই বললো যে এক্স অংশের বর্ণনা করো, তারপর হলো হয় এইটার বর্ণনা অথবা এইটার বর্ণনা, এইভাবে আসবে। একসাথে 3টাই খুব কম আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন ছবিগুলো আঁকলেই বুঝে ফেলবা খুবই সহজ। মুক্ত সমবর্ষী হলো যখন, মুক্ত সমবর্ষী যখন মাঝে থাকবে ক্যাম্বিয়াম, মাঝে ক্যাম্বিয়াম, বাইরের দিকে প্লেন, ভিতরের দিকে জাইলেম, এরকম। তাহলে এটা হচ্ছে প্লেন ফোটা ফোটা, মনে রাখবে প্লেন, প্লেন হচ্ছে ফোটা ফোটা, আর জাইলেম হলো জাল জাল, জাইলেম হচ্ছে জাল জাল, মাঝে হলো ক্যাম্বিয়াম। তো এটাকে আমি কেন বলছি যে মুক্ত সমবর্ষীয়, কারণ ক্যাম্বিয়াম থাকার কারণে এটা কিন্তু